এই কোয়েশ্চেনগুলো প্রায় পরীক্ষার মধ্যে রিপিট আসতে দেখা গেছে যে শিক্ষণের মূল উদ্দেশ্য হলো সামাজিক সচেতনতার বিকাশ, ব্যক্তিকে কর্মজগতের উপযোগী করে তোলা, আচরণের পরিবর্তন সাধন, উপরে কোনটাই নয়। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি 2019-এর টেট 2 পেপারের মধ্যে যে এসএসটি প্যাডাগজি পার্টটা রয়েছে সেই পার্টটা নিয়ে আলোচনা করব এবং আনসারগুলো কনসেপ্ট প্লাস এমসিকিউ আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এবং কোয়েশ্চেনের আনসারগুলো তোমাদের কোয়েশ্চেনের আনসারের সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে যে এসএসটি প্যাডাগজির 2019-এর ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে, হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম? কাকে সামাজিক নির্মিতাবাদের প্রবক্তা বলা হয়? তো এখানে অপশনগুলো রয়েছে বাইগোটস্কি, পিয়াজে, ব্রুনার, এদের কেউই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, বাইগোটস্কি, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পারপোজ অফ লার্নিং ইজ? শিক্ষণের মূল উদ্দেশ্য হলো, অপশনগুলো রয়েছে সামাজিক সচেতনতার বিকাশ, ডেভেলপড অফ সোশ্যাল অ্যাওয়ারনেস, ব্যক্তিকে কর্মজগতের উপযোগী করে তোলা, প্রিপেয়ারিং ওয়ানসেলফ ফ্রম ফর এমপ্লয়মেন্ট, তারপর রয়েছে আচরণের পরিবর্তন সাধন বা মডিফিকেশন, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, মডিফিকেশন, বিহেভিয়ার বা আচরণের পরিবর্তন সাধন, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টস ইজ ডেভেলপড বাই? শিক্ষণে শিক্ষণ উদ্দেশ্যের বর্গীকরণ প্রক্রিয়ার উদ্ভাবক হলেন? এখন অপশনগুলো রয়েছে এলথন রাইক, আইভান প্যাভলভ, কে ডেভিস, এদের কেউই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, উপরে কেউই নয়। কারণ শিক্ষণ উদ্দেশ্যের বর্গীকরণ প্রক্রিয়ার উদ্ভাবক ছিলেন ব্লুম, বেঞ্জামিন ব্লুম ছিলেন। বেঞ্জামিন বেঞ্জামিন ব্লুম। শিকন প্রক্রিয়ার বর্গীকরণের যিনি উদ্ভাবক ছিলেন তিনি ছিলেন বেঞ্জামিন ব্লুম। বেঞ্জামিন ব্লুম, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ম্যাক্সিম অফ টিচিং ইজ আর্ট? শিক্ষণের নীতি হলো পার্টিকুলার টু জেনারেল, বিশেষ থেকে সাধারণ, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, প্রত্যক্ষ থেকে পরোক্ষ, বোথ এ অ্যান্ড বি, নান অফ দ্য অ্যাবভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, বোথ এ অ্যান্ড বি। মানে শিক্ষণের নীতি কি? বিশেষ থেকে সাধারণ এবং প্রত্যক্ষ থেকে পরোক্ষ। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং সাবজেক্ট কাম আন্ডার সোশ্যাল স্টাডিজ? নিচের কোন সাবজেক্টটা সোশ্যাল স্টাডিজ এর আন্ডার বা সোশ্যাল স্টাডিজ এর অন্তর্ভুক্ত বা সমাজ বিজ্ঞানের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এখানে অপশনগুলো রয়েছে ইতিহাস ও ভূগোল, পৌরবিজ্ঞান ও অর্থনীতি, এ এবং বি উভয়, উপরে কোনটাই নয়। সেক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, এ এবং বি উভয়। ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান, অর্থনীতি এগুলো সবগুলো সমাজ বিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা দেখি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এখন অপশনগুলো রয়েছে বক্তৃতা পদ্ধতি একটি একমুখী প্রক্রিয়া, লেকচার মেথড ইজ ওয়ান ওয়ে প্রসেস। অপশন নাম্বার বি রয়েছে বক্তৃতা পদ্ধতি যুক্তি শক্তির বিকাশ ঘটায়, লেকচার মেথড ক্যান ডেভেলপ রিজনিং। অপশন নাম্বার সি রয়েছে বক্তৃতা পদ্ধতি শিক্ষার্থীদের নিষ্ক্রিয়, শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকে। ইন লেকচার মেথড স্টুডেন্টস আর পেসিভ। নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? আর অপশন নাম্বার ডি আছে নান অফ দ্য অ্যাবভ। তো এখানে যে কারেক্ট আনসার হবে নান অফ দ্য অ্যাবভ। কারণ বক্তৃতা পদ্ধতির যে উপরের যে তিনটা দেওয়া হয়েছে এ বি সি, এই তিনটা বক্তৃতা পদ্ধতির বৈশিষ্ট্য, ঠিক আছে? এখানে যেহেতু কোয়েশ্চেন বলা হয়েছে যে বক্তৃতা পদ্ধতির বৈশিষ্ট্য নয়, সেহেতু আমার কোয়েশ্চেনের কারেক্ট আনসার হবে আমার অপশন নাম্বার ডি, ঠিক আছে? নেক্সট, অ্যান এফেক্টিভ টিচার ইজ ওয়ান হু ক্যান? তিনি যোগ্য শিক্ষক যিনি। অপশনগুলো রয়েছে গিভ মোর ইনফরমেশন ইন লেস টাইম, অল্প সময়ে অনেক তথ্য প্রদান করতে পারেন। মোটিভ মোটিভেট স্টুডেন্টস টু লার্ন, শিক্ষার্থীর মধ্যে প্রেরণা সঞ্চার করতে পারে। কন্ট্রোল দ্য ক্লাস, শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ করতে পারে। নান অফ দ্য অ্যাবভ। তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, মোটিভেট স্টুডেন্টস টু লার্ন, শিক্ষার্থীর মধ্যে প্রেরণা সঞ্চার করতে পারেন, ঠিক আছে? নেক্সট নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট, একটু দাঁড়াও, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট এফেক্টিভ এলিমেন্টস ফর মেকিং ক্লাস টিচিং ইন্টারেস্ট? শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়াকে কার্যকরী করার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী বিষয় কোনটি? তো এখানে অপশনগুলো রয়েছে শিক্ষণ পদ্ধতি বা টিচিং মেথড, লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা,
টেক্সট বুক বা পাঠ্যপুস্তক, নান অফ দ্য অ্যাবভ, উপরে কোনটা নেই? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসার হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, শিখন পদ্ধতি। ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য রিলিভিয়াল অ্যান্ড ভ্যালিড এক্সামিনেশন ইজ দ্য, সবচেয়ে নির্ভরযোগ্য ও যথার্থ পরীক্ষা হলো। অপশনগুলো রয়েছে অবজেক্টিভ টাইপ এক্সামিনেশন, নৈর্ব্যক্তিক পরীক্ষা, ইজি টাইপ এক্সামিনেশন বা রচনাধর্মী পরীক্ষা, ওরাল এক্সামিনেশন, মৌখিক পরীক্ষা, নান অফ দ্য অ্যাবভ, পরে কোনটাই নেই? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, নৈর্ব্যক্তিক পরীক্ষা বা অবজেক্টিভ টাইপ এক্সামিনেশন। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, হাইলি সাবজেক্ট এক্সামিনেশন ইজ দ্য, উচ্চ ব্যক্তি নির্ভর পরীক্ষা হলো। অপশনগুলো রয়েছে ইজি টাইপ এক্সামিনেশন, রচনাধর্মী পরীক্ষা, ওরাল এক্সামিনেশন, মৌখিক পরীক্ষা, অবজেক্টিভ টাইপ এক্সামিনেশন, নৈর্ব্যক্তিক পরীক্ষা, নান অফ দ্য অ্যাবভ, উপরে কোনটাই নেই? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা রয়েছে সেটা হলো আমার অপশন নাম্বার সি, নৈর্ব্যক্তিক পরীক্ষা বা অবজেক্টিভ টাইপ এক্সামিনেশন। ঠিক আছে? নেক্সট, ইন ইনফরমেটিভ ইভ্যালুয়েশন, গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে অপশন রয়েছে শিক্ষাবর্ষের অন্তিম পর্যায়ে পরীক্ষা গ্রহণ করা হয়। দ্য এক্সামিনেশন ইজ হেল্ড আফটার দ্য এন্ড অফ একাডেমিক সেশন। তারপর রয়েছে বহি পরীক্ষা দ্বারা শিক্ষার্থীর মূল্যায়ন হয়। দ্য লার্নার্স আর ইভ্যালুয়েটেড থ্রু এক্সটার্নাল এক্সামিনেশন। এ এবং বি উভয়, উপরে কোনটা নেই? তো গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে যেটা কারেক্ট সেটা হলো আমার 146। গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে যেটা মূল্যায়নের ক্ষেত্রে যেটা কারেক্ট সেটা হলো আমার অপশন নাম্বার ডি, উপরে কোনটা নেই? কারণ গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে উপরে কোনোগুলোই উপরের যে অপশনগুলো একটাও কার্যকরী নয়। ঠিক আছে? এজন্য নান অফ দ্য অ্যাবভ হবে। নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে, পিঁয়াজের গানমূলক বিকাশের তথ্যানুযায়ী যৌক্তিক সক্রিয়তা স্তরটি ভারতবর্ষের শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত? ফর্মাল অপারেশনাল স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট ইন পিঁয়াজের ভিউ উইল correspond to which stage of education in India? অপশনগুলো রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা বা প্রি প্রাইমারি এডুকেশন, মাধ্যমিক শিক্ষা বা সেকেন্ডারি এডুকেশন, হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা, নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনটাই নেই? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসার হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক শিক্ষা, সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক শিক্ষা। ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বেসিস অফ কারিকুলাম কনস্ট্রাকশন, নিচের কোনটি পাঠ্যক্রম রচনার ভিত্তি নয়? এখানে যে অপশনগুলো রয়েছে এডুকেশনাল বেসিস, সাইকোলজিক্যাল বেসিস, কালচারাল বেসিস, নান অফ দ্য অ্যাবভ। তো শিক্ষামূলক ভিত্তি, সামাজিক ভিত্তি, সাংস্কৃতিক ভিত্তি, উপর কোনটা নেই? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, শিক্ষামূলক ভিত্তি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, দ্য কনসেপ্ট অফ ওজন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ইজ গিভেন বাই, বিকাশের নৈকট্য সীমার ধারণাটি দিয়েছেন। অপশনগুলো রয়েছে পিয়াজে, উডওয়ার্থ, ব্রুনার, এদের কেউই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, কারণ বিকাশের নৈকট্য সীমার ধারণা দিয়েছিলেন বাইগটস্কি। কে দিয়েছিলেন? বাইগটস্কি। তিনি বিকাশের নৈকট্য সীমা বা জেডপিটির ধারণাটা প্রদান করেছিলেন। ঠিক আছে? নেক্সট এবং আমাদের 2019 এর লাস্ট কোয়েশ্চেন এটা, কোহলবার্গ থিওরি ইজ বেসড অন, কোহলবার্গের তত্ত্বটি হলো দৈহিক বিকাশ সংক্রান্ত, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, গানমূলক বিকাশ সংক্রান্ত, কগনিটিভ ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ সংক্রান্ত, সোশ্যাল ডেভেলপমেন্ট, নান অফ দ্য অ্যাবভ, উপরে কোনটাই নেই? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হলো সেটা হলো আমার অপশন নাম্বার ডি, উপরে কোনটাই নেই। কারণ কোহলবার্গের থিওরিটা কিসের উপর বেস করে গড়ে উঠেছিল? কোহলবার্গের থিওরিটা নৈতিক বিকাশের উপর বেস করে গড়ে উঠেছিল, নৈতিক বিকাশের উপর। ঠিক আছে? কোহলবার্গের থিওরিটা নৈতিক বিকাশের উপর বেস করে গড়ে উঠেছিল। তো এই ছিল আমাদের যে 2019 এর যে এসএসটি প্যাডাগজি পার্টের যে টোটাল 15টা কোয়েশ্চেন রয়েছে, সেই 15টা কোয়েশ্চেন নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করলাম। ঠিক আছে? আর পরবর্তী ভিডিওতে আমি আস্তে আস্তে পরের যে ইয়ারগুলো রয়েছে, আরো অনেকগুলো ইয়ার রয়েছে, সেই ইয়ারগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই থাক। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। বাই।